আল্লাহর নবী বলেন যখন বান্দার জন্য যদি বাবা মা যদি দোয়া করে, তিনটা দোয়া আমার আছে, সালাসু দাওয়াতুল মুস্তাজাবাত, তিনটা দোয়া আল্লাহ কখনো পিতা দেয় না, ফেরত দেয় না। এক নাম্বার দাওয়াতুল মাজলুম, জুলুম যে ব্যক্তি হইল, মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, পর্দা ছাড়া আমার আল্লাহ দোয়ারে কবুল করে নেয়, সুবহানাল্লাহ। দুই নাম্বার দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া, মুসাফির ব্যক্তি যখন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ছাড়া সঙ্গে সঙ্গে মুসাফিরের দোয়ারে আল্লাহ কবুল করে নেয়। তিন নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, সন্তানের জন্য বাবা মার দোয়া এমনটা কার্যকরী রে বাবা, বাবা মার সন্তানের জন্য দোয়ার মতো কার্যকরী আর কেউ নাই। বরং সন্তানের জন্য বাবা মা যখন দোয়া করে আল্লাহ হাজার বিপদ দূর করে সন্তানের হায়াত আল্লাহ বাড়ায়া দেয়। দোয়া কাস্তাম বদর গাহে ইলাহি হায়াত দৌলত ইলমে দারাজি। কবি বলেন বাবা মার যদি দোয়া নিতে পারো, এক নাম্বার আল্লাহ হায়াত বাড়ায়া দেবে, দুই নাম্বার সম্পদ বাড়ায়া দেবে, তিন নাম্বার ইলম জ্ঞান বাড়ায়া দেবে। আল্লাহ বলে তুই বাবা মার সাথে ভালো ব্যবহার কর। আর কবি বলে বাবা মার সাথে যদি দোয়া নিতে পারো আল্লাহ মহা মহা তিনটা পুরস্কার দান করবে, সুবহানাল্লাহ। তাহলে বরকত কাকে বলে? হায়াতের ভিতরে বরকত। 70 আর 80 বছর বাঁচলেন এটারে বরকত বলে না। আল্লামা আজিজুল হক সাহেব বলতেন বরকতের ব্যাখ্যা হলো অল্প তেলে মসমসা বাজা। উনি রসিকতা করে বলতেন অল্প তেলে কি বাজা? মসমসে বাজা। আর বেশি তেল দিয়ে মসমসে বাজতেন, এটারে বরকত বলে না। আপনার হায়াত 30 বছর, 30 বছর আপনার দ্বারা আল্লাহ হাজার হাজার খেদমত নিয়ে যাবে, আপনার দ্বারা আল্লাহ তাআলা ভালো ভালো কাজগুলো করবে। অল্প হায়াতে যদি আপনার দ্বারা ভালো ভালো কাজ হয়, বোঝা যায় আপনি আপনার বাবা মার দোয়া পাইছেন, আপনার হায়াতটা আল্লাহ দীর্ঘায়িত করে দিয়েছেন। হাকিমুল উম্মাতের সম্পর্কে পাওয়া যায় আশরাফ আলী থানভী, তিনি এত পরিমাণ কিতাব লিখছে বলে তার এক এক দিনে 150 অথবা অন্য বর্ণনায় 1500 পৃষ্ঠা পড়ে। কয় হাজার পৃষ্ঠা? মানে তার জীবনের প্রত্যেকটা দিনের সাথে যদি অ্যাড করা হয় 1500 পৃষ্ঠা অথবা 150 পৃষ্ঠা লেখা পড়ছে। অথচ সে লেখা শুরু করছে হয়তো 20 বছর বয়স থেকে অথবা 30 বছর বয়স থেকে। এত হাজার হাজার কিতাব কিভাবে লিখলো? বলে আল্লাহ বাবা মার দোয়া থাকার কারণে আল্লাহ বরকত দান করে দিয়েছে, সুবহান। বরকত এমন এক জিনিস মুসলমান বন্ধু, কিতাবের ভিতরে লেখে এক বাবার 3 সন্তান ছিল। 3 সন্তান থাকার পরে বাবাটা একবার অসুস্থ হয়ে যায়। এখন বাবা অসুস্থ যখন হয়ে গেল, কে বাবার সেবা করবে? সবাই একজন বলে তুমি করো, আরেকজন বলো তুমি করো, আরেকজন বলে তুমি করো। হঠাৎ করে ছোট ভাই ডাক দিয়া বলল তোমরা এই বাবার সেবাটাকে আমার জন্য দিয়ে দাও, বাবার খেদমতটা আমি করব। বলে কিভাবে করবা? বলে আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমাদেরকে একটা করলাম, ওয়াদা দিলাম, বাবার যে সম্পত্তি আছে এই সম্পত্তিগুলো আমি নিব না, বরং আমি সম্পত্তি ছাড়া আমার বাবার সেবা করার জন্য আমি নিজে তৈরি আছি, সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন সন্তানটা তো খুশি, আরে আল্লাহ বাবার যে সম্পত্তি আছে এগুলোও নেবে না, আবার বাবার চিকিৎসা করবে। মোটামুটি বোঝা কি করতে পারলো? সরাইতে পারলো। সন্তানরা বাড়ি খুশি। এবার যখন বাবার সেবা করতেছে ছোট ভাই, সেবা করতে করতে বাবা প্রতিদিন সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আপনি আমার সন্তানটারে কবুল করে নেন আল্লাহ। বাবা প্রতিদিন দোয়া করে, আল্লাহ দোয়াটারে এমন ভাবে কবুল করছে। হঠাৎ করে ওই সন্তান একদিন রাতের বেলায় ঘুমায়, ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছে, এ বাচ্চারে, এ বাবা ওই জায়গায় যাও, অমুক জায়গায় যদি যাও তাহলে সেখানে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছে, সুবহানাল্লাহ। এবার সন্তান ঘুমের ভিতরে জিজ্ঞেস করে ওর ভিতরে বরকত আছে? কয় না না বরকত নাই। তাহলে বরকত শূন্য 1 লক্ষ কেন 10 লক্ষ হলো আমি নিতে রাজি না। বরকত শূন্য মাল আমি আমার ঘরে উঠাইতে চাই না, কারণ আমার বরকতের খনিতে আমার বাবা আছে, আমার বরকতের খনিতে আমার মা আছে। আমি আবার বরকত শূন্য জিনিস কেন উঠাবো? বরকত বলা হইলে একটা চিন্তা ছিল, বরকত আমার ঘরে, আমার ঘরে আমার পীর, আমার ঘরে আমার সব। কিন্তু আমি পীরের দরবারে যাই, পীরের দরবারে যাই, গরু দেই, ছাগল দেই, সব কিছু দেই, কিন্তু আমার মায়ের সাথে ভালো ব্যবহার করি না। এমন অনেক মা আছে বছরকে বছর একটা গরু খাইতে পারে না, গরুর গোস্ত খাইতে পারে না, কিন্তু বাবার দরবারে গরু কিনা নিয়ে যায় হাওলাত করে টাকা নিয়ে, বলে বাবা দিবে, বাবা দিবে না রে বাবা, বাবা তো বাবা দিবে না, বরং আমার পীর তো আমার ঘরে। বাবা মা যখন দোয়া করবে আল্লাহ সন্তানের সব কিছুর ভিতরে বরকত দান করবেন। বলে বরকত শূন্য জিনিস আমি ঘরে উঠাবো না।
এবার আবার বলল দ্বিতীয় রাত্রে আবার স্বপ্ন দেখাইছে 1000 স্বর্ণ মুদ্রা সেখানে আছে, বলে বরকত আছে, বলে না। তৃতীয় রাত্রে আবার এই প্রতিদিন স্বপ্নের কথা তার স্ত্রীরে বলে, স্ত্রী বলে তুমি এত বোকা কেন, তুমি এত বোকা কা, তুমি ওগুলো আনতে পারো না। মহিলা তো মহিলায়, বুঝেন না, মহিলা কয় তুমি এগুলো আনো না কেন, কয় না আমি আনতে পারবো না, তুমি যা বলো আমি এগুলো কিছুই কি করতে পারবো না, আনতে পারবো না। এই কথা যখন বললো তৃতীয় রাত্রে আবার স্বপ্ন দেখাইছে, সন্তান রে অমুক জায়গায় যা, তোর পুকুরের পাশে যায় দেখবি মাত্র 1 দিনার আছে, বলে বরকত আসেনি, বলে হ্যাঁ 1 দিনারের ভিতরে আল্লাহ বরকত লুকায়া রাখছে। সুবহানাল্লাহ। সন্তান ঘুম থেকে উঠছে, ওইটা পুকুর পার যখন গেল, যা দেখে 1 দিনার দেখা যায়, চিন্তা করলো 1 দিনার দিয়া কি কিনবে, আমার ঘরে যেহেতু আমার বাবা আছে, বাবার জন্য একটা মাছ কিনা নিয়ে যায়। এবার যখন যাইতেছে হাঁটার সময় যা দেখতেছে এক জেলে বেচারা 2টা মাছ বিক্রি করতেছে। জেলে বেচারা ডাক দিয়ে বলো ও ভাই আমার 2টা মাছ দিয়ে যাও, আমার 1 দিনার আছে, 1 দিনার তোমার দিয়ে দিব, আর আমার এই মাছটা বরকতি মাছ, আমার বাবার মারে খাওয়াবো, বরকতের জন্য দোয়া করবে, আল্লাহ আমার সব কিছু আল্লাহ কবুল করে নেবে। আর আমরা তো আমাদের দামিটার নিয়ে খাওয়াই বউরে, দামিটার নিয়ে খাওয়াই বন্ধু আর বান্ধব রে, আর মারে দিয়ে যত নিষ্ঠা খাবার গুলো, ঘরের ভিতরে গোস্ত রান্না হয়েছে, বিরিয়ানিও রান্না হয়েছে, আবার একটা আরো 3 দিন অথবা 4 দিনের বাসি তরকারি আছে, বলে বাসিগুলো মা আর বাবারে দাও, আর আমার বন্ধু আর বান্ধব রে ভালো ভালো তরকারিগুলো দাও। এমন হয় কি হয় না, হয় কি হয় না? অথচ আমার বাবা মার দেওয়া দরকার ছিল ভালোগুলো। হ্যাঁ, পৃথিবীর এমন কোনো মা আর বাবা নাই আপনি যদি ভর্তা দিয়া ভাত খান, মা গোস্ত দিয়া খাবে, এটা হতে পারে না। আপনার মা আপনাকেই দিয়ে দিবে, কিন্তু মা মনে মনে বড় খুশি, আরে আমার সন্তান আমার কত ভালো পায়। মা যখন দোয়া করে দিবে, আল্লাহ দোয়া করতে দেরি, আল্লাহ আপনার জন্য বরকতের দুয়ার খুলতে দেরি করবে না। এবার 1 দিনার দিয়া মাছ কিনে নিয়ে গেছে, মাছ কিনে যখন ঘরে গেল, স্ত্রীরে বললো তুমি এবার মাছটাকে সুন্দরভাবে কোটো। স্ত্রী যখন বিসমিল্লাহ বইলা যখন পেটটা যখন কাটছে, তাকায় দেখে পেটের ভিতরে মুক্তা দেখা যায়। সুবহানাল্লাহ। আর একটা মুক্তা 7000 দন। কয় হাজার দন? কয় হাজার? 7000 দন পেয়ে গেছে। এখন ভদ্রলোক তার চেনে না, এটা নিয়ে বাজারে চলে গেছে। বাজারে যাওয়ার পর বলে আমি এই মুক্তাটারে বিক্রি করব। বলে ঠিক আছে মুক্তারারে যেহেতু বিক্রি করবা দাও। মুক্তারাকে অনেক চওড়া মূল্য দিয়া ক্রয় করছে। ক্রয় করার পর হঠাৎ যখন মুক্তা তো একটা থাকে না 2টা থাকে, ওই বেচারা বললো ভাই মুক্তা যখন যিনি ক্রয় করছে, দোকানদার বললো ভাই রে তুমি যেখানে মুক্তা পাইছো সেখানে যা দেখো আরেকটা মুক্তা আছে। এবার ওই বেচারা ওই বাবার খেদমত করেনেওয়ালা ছোট সন্তান আবার বাড়িতে আসছে, স্ত্রীর বলে ভালো করে মাছটা দেখো। স্ত্রী বলে আমি তো অর্ধেক কাটছি, আর অর্ধেক বাকি আছে। আরেক দর দেখো, আর অর্ধেকের ভিতরে যখন তাকায় দেখতেছে আরেকটা মুক্তা সেটার ভিতরে উল্লেখ করা আছে, মুক্তা সেটার ভিতরে আছে। এবার এই মুক্তা যখন নিয়ে গেল, বলে ভাই এটা আজকে আগেরটা তো আমি স্বল্প মূল্যে বিক্রি করছি, এটা আর স্বল্প মূল্যে বিক্রি করবো না। বলে কেন? বলে এটা বরকতি জিনিস, সামান্য দামে বিক্রি করবো না। এখন একটা মুক্তা দিয়ে তো আর হবে না, 2টা লাগবে। কথা বলে কত দিব? বলে বেশি দেওয়া লাগবে না, এই যে 10টা গাদা অথবা খচ্চর রাখলাম, এই 10টা খচ্চরে তুমি আমার সম্পত্তি দিয়া টাকা পয়সা দিয়া ভরে দিবা, এর বিনিময়ে আমি তোমাকে আমার এই মুক্তাটা দান করে দেব। এই বলে 10টা খচ্চর পরে যখন এবার মাল নিয়ে সন্তান যখন রওনা হইল, বড় 2 ভাই নিজের হাত নিজে কামড়ায়। কি কামড়া? নিজের হাত নিজে কামড়ায়। আরে কপাল পুরলে, কয়লা পুরলে তো ময়লা পাওয়া যায়, কপাল পুরলে কি পাওয়া যায়? আরে আমরা বাবার মার খেদমত করলাম না, আমাদের তো কপাল পুরে গেছে, ছাইও নাই। কপাল পুরে গেছে, ছাই বাম কই? বলে কপাল তো পুরে গেছে। আর ওই যে বাবা দোয়া করছে সন্তানের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের দোয়াকে, বাবার দোয়াটাকে সন্তানের জন্য এত গ্রহণযোগ্য করছে। আল্লাহ অল্প কিছু দিনের ভিতরে সন্তানকে ধনী বানায়া দিছে। দোয়া কাস্তাম বদর গাহে ইলাহি হায়াত দৌলত ইলমে দারাজি। তাহলে 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত বাড়ায়া দিবে। কি বাড়ায়া দিবেন? 2 নাম্বার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সব বিপদ আপদ গুলো দূর করে দিবে। সুবহানাল্লাহ। যত বিপদ আপদ থাকেন, আপনি বাজারে বের হইছেন, আপনার গাড়ির সামনের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার অ্যাক্সিডেন্ট হয় না, আপনি ভাবছেন নিজের কৃতিত্ব, আপনি ভাবছেন আপনার ড্রাইভারটা ভালো না। রে বাবা, আপনার মা আপনি যখন বের হইছেন দোয়া কইরা দিছে, আল্লাহ রে আল্লাহ, আজকে গতকালকে আমরা মনপুরা থেকে মাহফিল করে আসছি যে ট্রলারে, যে স্পিরিং বোটে, ওইটা আমাকে যে অবস্থা হয়েছে আমাকে উল্টে কি করে দিত, ফলাই দিত। যেই কায়দা হয়েছে স্পিরিং বোট দিয়ে সকালবেলা আসছি, স্পিরিং বোট আমাকে পুরো কাজ করানোর কি হইতো পর্যায়ে হয়ে গেছে। কিন্তু কাজ
করে নাই কেন? ড্রাইভারের দোয়া না, যখন আসছি আসার পথে মারে বইলে আসছি, হয়তো মা দোয়া করছে, মায়ের দোয়াতে আল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে দিছে। সুবহানাল্লাহ। আরেকদিন আরেক শহরে গেছি মাহফিল করতে, ওই শহরে যে পানি আমি জানি না, তো হাঁটতেছি হাঁটতেছি হঠাৎ ওই স্রোতের ভিতরে একটা সাপ আমার পা পেঁচায় ধরছে। তো ভাবছিলাম সাপ মনে করছে কোনো গাছ টাছ, যখন এই মাথা উঠাইছে বিষাক্ত সাপ, দেখেছে মানুষ, তাড়াতাড়ি ছেড়ে দৌড় দিছে। এখন আমি চিন্তা করলাম কি হইলো, বিষয়টা এখানে না, সাপ তো আমার কামড় দেওয়ার কথা ছিল, সাপ যেহেতু পাইছে ওরে জড়ায় ধরে কামড় দেওয়া দরকার ছিল, কামড় না দিয়েও দৌড় দিল কা, হয়তো এখানে মা বাবার দোয়া ছিল, দোয়ার বিনিময়ে আল্লাহ হাজার বিপদ থেকে বাঁচিয়ে দিছে। সুবহানাল্লাহ। বিপদ আপদ থেকে দূর করে দিবেন, যত বিপদ থাকে আল্লাহ রাব্বুল আলামিন বাবা এবং মায়ের দোয়ার বরকতে আল্লাহ দূর করে দেবে। মুসলমান কিভাবে বিপদ আপদ থেকে দূর করে? আপনারা যে ইমাম বুখারীর নাম শুনেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এক সময় মহামারী আসছে একটার এলাকায়, মুসান্নেফে হায়াতের ভিতরে লেখছে, মুসান্নেফদের লেখকদের জীবনীর ভিতরে লেখছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একবার অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? অন্ধ। তার মা আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি কি কাজ করলা? আমার আশা ছিল আমার সন্তানটারে বড় আলেম বানাবো, এমন এক মহা, এজন্য সন্তান হয় হারামজাদা বেশিরভাগ, কারণ আমার নিয়তের ভিতরে কি আছে? গরমিল আছে। যদি নিয়ত ভালো থাকতো তাহলে সন্তানটা কি হইতো? ভালো হইতো। ইমাম বুখারীর মা ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মনে বড় আশা ছিল আমার সন্তানটারে বড় আলেম বানাবো, কিন্তু আপনি আমার এক বিপদ দান করছেন, অন্ধ মানুষ কিভাবে আলেম হবে? এভাবে সারাদিন চিন্তার পেরেশানি নিয়ে সারাদিন ঘুরে ঘুরতে 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 সারাদিন ঘুরতেছে। হঠাৎ রাতের বেলায় তার মার ঘুমাইসা গেছে, বিভিন্ন ডাক্তার কবিরাজ দেখাইতেছে, কিন্তু অন্ধ চক্ষুরে ভালো করার মালিক কে? কে? আল্লাহ ছাড়া কেউ ভালো করতে পারে না। এ মুসলমান বন্ধু, এবার ওই ইমাম বুখারীর মা সারাদিন পেরেশানি অবস্থায় রাত্রে বেলায় সন্তানের পাশে বৈশা বারবার আল্লাহর কাছে দোয়া করতেছে, আর সন্তানরে ডাক দিয়ে বলে, সন্তান রে তোর ব্যথা ব্যথিত আমি কি করি বল? এভাবে যখন সন্তানের পাশে বারবার কান্না করতেছে, হঠাৎ করে ইমাম বুখারীর মার ঘুমাইসা যায়। ইমাম বুখারীর মা যখন ঘুমাইসা গেল, হঠাৎ করে রাতের বেলায় ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম বুখারীর মার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর মার কাছে আইসা বলে, মুহাম্মদ ইবনে ইসমাইলের মা, তোমাকে তো খুব পেরেশানি দেখতেছি, চিন্তিত দেখতেছি, তুমি এত চিন্তা করো কাম? এমন সময় ডাক দেবার, আপনি কে? বলে, আমি তোমাদের জাতির পিতা ইব্রাহিম। বলে, আপনি তাহলে চিন্তা কেন? বলে, আমি চিন্তা করতেছি আমার এই সন্তানটারে চাইছিলাম বড় আলেম বানাইতে, কিন্তু সন্তানটা অন্ধ হয়ে গেছে, আজকে আমি কি করতে পারি না? সন্তানটারে আলেম বানাইতে পারি না। আমার সন্তানটা, আমি যে আশা ভরসা করছি আমার জানাজার ইমামতি করবে, আমার সন্তানটা আমার জানাজার নামাজ পড়াবে, আমার জন্য কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করবে, কিন্তু আজকে তো তার হলো না। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও তোমার সন্তান এমন হয়েছে কতদিন পর্যন্ত? বলে, বহুদিন পর্যন্ত। এমন সময় ইমাম বুখারী মা ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম আলাইহিস সালাম আপনি একটু দোয়া করেন আমার সন্তানটা যাতে ভালো হয়ে যায়। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও মুহাম্মাদের মা ভালো করে শুনো, আমি ইব্রাহিমের দোয়ার চাইতে তোমার সন্তানের জন্য তোমার দোয়াটাই বেশি কার্যকরী। তাহলে তুমি কি করবা? তুমি এখনই তোমাদের বাসায় চলে যাও, তুমি এখনই তোমার অজু করে নামাজ পড়ে তোমার যাই নামাজে বসো, যাই নামাজে বসে তোমার সন্তানটার জন্য তুমি 2 চোখ থেকে পানি ফেলে তুমি দোয়া করো, আল্লাহ তাআলা তোমার দোয়াকে 100 কবুল করবে। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায় মুহাম্মদ ইবনে ইসমাইলের মার ঘুম যখন ভেঙে গেল, অজু করে আয়েশা এবার যখন বসলো, বৈশা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আবার সন্তানটারে বড় আলেম বানানোর ইচ্ছা করছি রে আল্লাহ, অন্ধ মানুষ কিভাবে আলেম বানাবো? আল্লাহ আপনি ভালো করিয়া দেন। মা একবার দোয়া করছে, পর্দা নাই, আবার তাহাজ্জুদের সময় রে বাবা দোয়া করতে দেরি, মা ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি কি দেখো? ডাক দিয়া সন্তান বলে, মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী ডাক দিয়া বলে, মা রে আমি শুধু আপনাকেই দেখি না, বরং আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পাই। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পারে, মায়ে যখন দোয়া করে
চলে যায় আরশ পারে, সন্তানের করবে দোয়া মাকে বলে দাও, মায়ের দোয়া লৌহে মমিন মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লৌহে মমিন মায়ের দোয়া লাও, যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে, যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে, বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও, মায়ের দোয়া লৌহে মমিন মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লৌহে মমিন মায়ের দোয়া লাও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, মায়ের দোয়া লৌহে মমিন মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লৌহে মমিন মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও, মায়ের দোয়া লৌহে মমিন মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লৌহে মমিন মায়ের দোয়া লাও। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইলের মা যখন এই দোয়া করছে, সন্তান বলে ও মা আমি শুধু এখন দুনিয়ায় দেখি না, বরং আল্লাহর আরশে আজিম পর্যন্ত আমি দেখতে পাই। এটাকেই বলে মা বাবার দোয়া। আল্লাহ হাজার বিপদ দূর করে দিছে। মিয়া ডাক্তার দোয়া কাজ হবে না, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কাজ হবে না, কিন্তু কাজ হচ্ছে কারটা? আজকে আপনি মেম্বার হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, বড় আলেম হয়েছেন, বড় মঞ্চে বসে আলোচনা করেন, আপনি ভাবছেন আমাদের যে আজকে যে সভাপতি সাহেব যে এত বড় লালমোহনে এক পিস লালমোহন তজুমুদ্দিনে এক পিস মাত্র কামিল মাদ্রাসা, সেই মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছে, হয়তো তার অনেক ক্ষমতা কিছুই না, শুধুমাত্র মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাকে এত সম্মান দান করছে। যে যে স্থানে আছে সবাই শুধুমাত্র মায়ের দোয়া ছাড়া, বলো মায়ের দোয়া ছাড়া কেউ কি হইতে পারে না, বড় হইতে পারে না, বরং মা দোয়া করছে আল্লাহ তার কবুল করে নিছে। সুবহানাল্লাহ। মায়ের দোয়ায় সন্তানের হাজার হাজার বিপদ আপদ দূর করে দেয়। আপনারা কয়টা পর্যন্ত থাকবেন? কি 10:30 9:30 বাজে। সাড়ে 10টা এখনো তো আলোচনা বহুত রয়ে গেছে, হবে এক পয়েন্টে আছি। 5টা পুরস্কার কিতাবের ভিতরে লেখে আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন বাবা মার যদি খেদমত করে কয়টা পুরস্কার দেবেন? কয়টা পুরস্কার? আপনারা তো অনেকে তেনা গেছেন, একটু দূরত পড়েন। আল্লাহুম্মা। মৌলবী বলতে প্রথম অক্ষর ম, মুফাসসির বলতে প্রথম অক্ষর ম, মুহাদ্দিস বলতে প্রথম অক্ষর ম, মসজিদ বলতে প্রথম অক্ষর ম, মাদ্রাসা বলতে প্রথম অক্ষর ম, মজা বলতে প্রথম অক্ষর ম, মধু বলতে প্রথম অক্ষর ম, মহা বলতে প্রথম অক্ষর ম, মুহাব্বত বলতে প্রথম অক্ষর ম, বলে দামি দামি মাতলুব বলতে প্রথম অক্ষর ম, মক্কা বলতে প্রথম অক্ষর ম, মাদিনা বলতে প্রথম অক্ষর ম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে প্রথম অক্ষর ম, ইবাদতের মাবুদ আল্লাহ বলতে মা। মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই মায়ের মতো অতি আপন ত্রিভুবনে নাই। আছে নি? মা কথাটি অতি আপন, কিন্তু যেন ভাই মায়ের মতো অতি আপন ত্রিভুবনে নাই। মা এমন এক শব্দ, মার মতো দামি বস্তু আপনি পৃথিবীতে খুঁজে পাবেন না রে বাবা। অতএব সেই মারে বুড়ি বলা কেমন সন্তানের কাজ হতে পারে? আল্লাহ বলে মারে ধমক দিয়েও কথা বলবা না, উফ বিরক্তি সূচক শব্দ কথা বলবা না। এবার কেমনে বলবা? আল্লাহ আদব শিক্ষা দিয়ে দিয়েছে। আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। আল্লাহ বলে তুমি তোমার মা এবং বাবার সাথে সুন্দরভাবে মিষ্টি মিষ্টি কথা বলো। মা আমার সাথে, বাবা আমার সাথে ছোটবেলায় যখন কথা শিখাইছে তখন মিষ্টি মিষ্টি কথা বলছে, কত রকমের কথা বইলা শিখাইছে কথা। আজকে মার সাথে কথা বলতে যে আমি ধমক দিই কোন সুরে? আল্লাহ বলে তুমি কেমনে কথা বলবা? বাবা এবং মায়ের সাথে মিষ্টি সুরে কথা বলবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক 4 নাম্বার ব্যাখ্যা করে আল্লাহ বলে ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। তুমি তোমার বাবা এবং মার
বাবার সেবা তো করবা, কথা তো বলবা। তোমার যত রহমতের দয়া আছে, অনুগ্রহের যত বিছানা আছে, সব বিছানাগুলো তোমার বাবা মার জন্য প্রশস্ত করে, তোমার মনটাকে তোমার মা যেমন পেটটাকে বড় কইরা 3.5 রাত বডিটাকে মার পেটের ভিতরে জায়গা দিছে, তুমিও তোমার রহমতের বিছানা বিছাইয়া তোমার মাকে তোমার আদর আর সোহাগের বিছানার ভিতরে জায়গা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহকে এরপরও ঋণ আদায় হবে না, কারণ তুই কেমনে ঋণ আদায় করবি? মার এক ফোঁটা দুধের দামও তো দিতে পারবি না, তুই কেমনে ঋণ আদায় করবি? তাহলে তোমার সর্বশেষ কাজ কি জানো? তুমি যখনই দোয়া করবা তখনই বাবা মার জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যখনই দোয়া করবা আল্লাহর ডাক দিয়া বলবা, আল্লাহ আমার বাবা মার সাথে আপনি ওই রূপ আচরণ করেন যেই রূপ আমার বাবা মা আমার জন্য আচরণ ছোটবেলায় করেছে। সুবহানাল্লাহ। আমি ফরিদপুর আটরশির এক মুরিদ, আমি জানি না, আমাকে নিয়ে গেছে একবার তার বাসায় দোয়া করার জন্য। বাসায় দোয়া করতে গেছি, যখনই রব্বির হামহুমা বলছি, ভদ্রলোক আমার হাত পড়ায় ধরছে, কেমন আপনি দোয়া করেন কা? আমি বললাম কা? আমার বাপ মা আমারে ছোটবেলাতে খুব অত্যাচার করছে, আর আপনি দোয়া করতেছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমি তো আপনার মার জন্য করি নাই, আমি আমার মার জন্য করছি। আমার মা আমার সাথে যেমন ব্যবহার করছে, আপনি যদি আমিন বলে থাকেন, আপনার মা যদি আপনার উপর জুলুম করে থাকে, আপনার বাবা যদি আপনার উপর জুলুম করে থাকে, হয়তো আপনার জমি আপনার 5 সন্তান সমানভাবে দেয় না, একজনের দিয়ে দিছে, জুলুম করে থাকে, আপনি বলছেন বাবা মা আমার সাথে যেমন আচরণ করছে আল্লাহ আপনি তেমন করেন। বাবা মা আপনার সাথে কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল, বাবা মা যেমন করবে তেমন পাবে। সন্তান 5টা, একটারে কয় তোরে জমি সব লিখে দিলাম, মারে তোরে দোয়া করে দিলাম। তোমার মতো হাজী সাহেবের কোনো মূল্য নাই, তোমার মতো মৌলভী সাহেবের কোনো মূল্য নাই, মাওলানার কোনো মূল্য নাই। বরং শরীয়তের বিধান হলো, আল্লাহ বলে ছেলে পাবে মেয়ের দ্বিগুণ। ছেলে কি পাবে? মেয়ের দ্বিগুণ পাবে, যতটুকু পাবে ততটুকু দিয়ে দিবেন, কিন্তু না দিয়া একটারে দোয়া দিয়ে দিলেন, আরেকটারে দোয়া দিয়ে দিতেন, জায়গাগুলো আপনি মাদ্রাসায় দিয়ে দিতেন, হ্যাঁ কাজ হইতো না। কারণ এটা আপনার সন্তানের হক, সন্তানের হককে আপনি একজনের কিভাবে দেন? 5টা সন্তান তো আপনারই, আপনি 5টাকে সমানভাবে না দিয়া একটাকে দেন, কোন দুঃখে? এমন রোগ আমাদের সমাজ আছে না নাই? হয়তো আপনাদের এলাকায় নাও থাকতে পারে, যেহেতু এটা ওলি আল্লাহর দেশ, হয়তো এখানে নাও থাকতে পারে, এটা শাহজালালের দেশ, শাহজালালের দেশে কোনো চোর নাই, যদিও মাঝে মাঝে চুরি হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা বলেন তুমি বাবা মার সাথে দোয়া করো, বাবা মার জন্য আল্লাহ আপনি বাবা মার সাথে ওই রকম আচরণ করেন ছোটবেলায় বাবা মা আমার সাথে যে রূপ আচরণ করেছে। আল্লাহ বলেন বাবা মার যদি সেবা করো, 1 নাম্বার আল্লাহ তাআলা হায়াত বাড়ায় দিবে, 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সমস্ত বিপদ আপদগুলো দূর করে দিবে, 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের ইজ্জত বাড়ায়া দিবে। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? আল্লাহ বলে তুই যদি বাবা মার সেবা করো, আল্লাহ আমারও বলে, আমার মতো মৌলবীরও বলে, আপনারও বলে, আল্লাহ বলে বাবা মার যদি সেবা করা যায় আল্লাহ সন্তানকে ইজ্জতের জীবন আল্লাহ দান করবে। ইজ্জতের জীবন কেমন দান করবে? পয়গম্বর মুসা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনি আমার আজকে একটা আরজি কবুল করেন। আল্লাহ কয় কি মুসা, তুমি তো সব সময় খালি কথা বলো। আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ আজকে আমি আপনার কাছে জানতে চাই আমার সাথে জান্নাতে কে আমার বন্ধু হবে, আমি আমার ওই বন্ধুটার সাথে সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ। এই কথা যখন বলল, বলার পরে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ বলে, ও মুসা যা 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 অমুক বাজারে যা, ওই বাজারে যা দেখবি একটা কালো হাবশি, একটা কি দেখা যায় কসাই দেখা যায়, এক তো কালো আর একটা হলো হাবশি আবার হলো কসাই। বুঝেন কতগুলো খারাপ গুণ বেচারার ভিতরে। ওই জায়গায় যা দেখবা এই রঙের একজন মানুষ আছে, যদি ওই ব্যক্তিটারে পাও ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করবা, ওই কসাই তোমার সাথে জান্নাতে বন্ধু হবে। সুবহানাল্লাহ। মুসা নবী খুব অবাক মানুষ ছিলেন। মুসা নবী রওনা হয়ে গেছে তার বন্ধুরে দেখার জন্য। বন্ধুরে দেখার জন্য যখন রওনা, মুসা নবী যাইতে যাইতে ওই বাজারে যখন চলে গেলেন, যায় এবার ওই কসাইয়ের সাথে যখন কথা বললেন, কসাইয়ের সাথে কথা বলার পর ডাক দিয়ে বলে, ভাই আমি তোমাকে আজকে তোমার ঘরে আজকে আমি মেহমান হইতে চাই। বলে ঠিক আছে, আপনি যদি মেহমান হইতে চান তাহলে আমি আপনাকে নিয়ে যাব। এই কথা বলার পর বলে ঠিক আছে, আপনি আমার সাথে অপেক্ষা করেন, সন্ধ্যার সময় আমি যখন বাসায় যাব তখন আপনি আমার সাথে বাসায় চলে যাবেন। সুবহানাল্লাহ।
এই কথা যখন বললো, বলার পরে এবার পয়গম্বর মুসা যখন সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হওয়ার পর তাকায় দেখতেছে ওই ভদ্রলোক বারবার গোস্ত কাটা, আর মাঝে মাঝে একটু গোস্তের টুকরা, মাঝে মাঝে গোস্তের টুকরাটাকে, মাঝে মাঝে কলিজাগুলোকে, গোস্তের গরুর ভালো ভালো অংশগুলোকে ব্যাগের ভিতরে ভরে। মুসা নবী কয়, কিরে এই লোকটা বারবার ব্যাগের ভিতরে এগুলো কেন ভরে, যাক পরে দেখবো। বারবার ভরতে ভরতে সন্ধ্যা যখন হয়ে গেল, তার সব বস্তুগুলো বিক্রয় হয়ে গেল। এবার এই বেচারা বাড়ির দিকে রওয়ানা, বাড়ির দিকে রওয়ানা। মুসা বলে, ভাই আমার নিবা না? বলে চলো। এবার মুসা নবী রওয়ানা, দুইজন মিলা কাত্রে বাড়িতে যাইতেছে। যাইতে যাইতে যখন বাসায় চলে গেলেন, বাসায় যাওয়ার পর যা দেখতেছে মুসা নবী কি করতেছে, দেখতেছে ওই ভদ্রলোক বাসায় যখন ঢুকলো, সর্বপ্রথম ওই ব্যাগ থেকে গোশতগুলো নিজের হাতে রান্না করতেছে। সুবহান। নিজের হাতে রান্না করা শেষ। রান্না করার পর লিকুইড করছে, লিকুইড করার পর এবার ওই যে আমাদের বাচ্চারা দোলনা খায়, দোলনার মতো একটা দোলনা, এখান থেকে অনেকগুলো কাপড় টাপড় সরায় একটা জীর্ণ শীর্ণ একটা মহিলাকে বের করছে। মহিলাকে বের করার পর মহিলাটাকে বের করে সুন্দর করে মহিলার কাপড় চোপড়গুলো সব পরিবর্তন করে দিছে, কাপড় চোপড়গুলো ধুয়ে দিছে। তারপর ওই ভুনা মাংসগুলো, ভুনা মাংসের যে লিকুইড তৈরি করছে, চামচ দিয়া মার মুখের ভিতরে দিয়ে দিতেছে। মা খাবার শেষ। এবার মা পেশ পিস করে একেবারে অস্পষ্টভাবে মা কি যেন বলতেছে। কিন্তু পয়গম্বর মুসা যেহেতু আল্লাহর প্রেরিত একজন নবী, মুসা আর বুঝতে বাকি নাই। মুসা এবার জিজ্ঞেস করে, তোমার মা কি বলছে জানোনি? কয়, না না, আমার মা কি বলে আমার মা তো কথা বলতে পারে না, আমি বুঝি না। বলে, তুমি জানো না তোমার মা দোয়া করছে, আল্লাহ আমার সন্তানের ইজ্জত দুনিয়ায় তো বাড়াইবা, জান্নাতে আমার সন্তানকে আপনি মুসা নবীর সাথে এক জান্নাত দান করে দিবেন। খিদমতে মা দরফে দর কুন ইখতিয়ার, তাশাউই আজমাল দৌলত বখতিয়ার। খিদমতে মা দরফে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। এবার যখন মা যখন এই দোয়া যখন মুসা নবী শুনলো, মুসা নবী বলে, আমার আর বুঝতে বাকি নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মার দোয়া কেমন ভাবে কবুল করছে। এবার জিজ্ঞেস করে, আপনি কে? বলে, আমাকে চিনো না, তুমি জান্নাতে যার সাথে থাকবা, যেই পয়গম্বরের সাথে থাকবা, ওই নবী হলাম আমি মুসা। সুবহানাল্লাহ। এবার জিজ্ঞেস করে, তুমি তোমার মার এভাবে কত বছর সেবা করো? বলে, আমি আমার মার বহু বছর পর্যন্ত সেবা করতেছি। বলে, তুমি তোমার স্ত্রীর দিয়া কেন করাও না? তোমার পরিবার পরিজন দিয়া কেন করাও না? বলে, আমার স্ত্রীর দিয়া যদি করাই, আমার স্ত্রী আমার মতো করতে পারবে না, আমার স্ত্রী আমার মতো রান্না করতে পারবে না। কারণ আমার মা আমার রান্না করে খাওয়াইছে, আমার মা আমার জামা কাপড় ধুইছে, আমার স্ত্রী ধোয় নাই, স্ত্রীর মনে ওই পরিমাণ দরদ লাগবে না। এজন্য আমি আমার স্ত্রীর ধোয়াই না। আমার নিজের কাজ, আমার মায়ের নিজের কাজ আমি নিজে করি, যাতে করে পূর্ণাঙ্গ হয়। আমার মাও মন খুলে দোয়া করছে, আল্লাহ ইজ্জত বাড়াইতে বাড়াইতে আপনি নবীর সাথে আমার জান্নাত বরাদ্দ করে রেখেছে। আল্লাহ বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। বান্দা ইবাদত চলবে আল্লাহর, আর খিদমত চলবে বাবা মার। সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে হজ করার তৌফিক দান করবে। সুবহানাল্লাহ। কি করার দান করবে? কি করার? হজ করার তৌফিক দান করবেন। কেন দিবেন? হাদিসের ভিতরে আছে, সন্তান যখন বাবা মার দিকে এক নজরে তাকায়, প্রত্যেকটা নজরের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা কবুল হজের নেকি দান করে। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন কানা মিয়াতা মাররা, যদি আমরা 100 বার যদি তাকাই, সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল বললেন, 100 বার যদি বাবা মার চেহারার দিকে তাকাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 100 বার তাকাইলো 100টা কবুল হজের নেকি আল্লাহ দান করে দেবেন। হাদিসের ভিতরে আছে, বান্দার ভাবে যখন বারবার বাবা মার দিকে তাকানোর কারণে এই কবুল হজগুলোর নেকি যখন বারবার জমা হবে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ এই বান্দার কবুল হজ তো দেখি কিন্তু একবারও তো মক্কাও যায় না, মদিনাও যায় না, মক্কাও যায় না, মদিনাও যায় না, কিন্তু এই লোকটার ভিতরে বারবার দেখতেছি তার কবুল হজের নেকি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেহেতু এই নিয়ত করছে আর অনেকগুলো কবুল হজের যেহেতু সব যত একাত্র হইছে, যা যা আমি এই বান্দাকে আমার কাবাঘর না দেখাইয়া মরণদার করব না। জিয়ারতে মদিনা কি দিল মে है
तमन्ना नहीं है मेरे पास सफर की समाना। আপনারা আব্দুল আলিম গারুলির নাম শুনছেন না? আব্দুল আলিম গারুলি না, আব্দুল আলিম যে মুর্শিদি গান গাইতো, ইনি অনেক গজল বানাইছে। সর্বশেষ একটা গজল লিখবে, মার কাছে যা বলে, মা আরে মা, জীবনে বহু গজল লিখছি, হয়তো আপনার থেকে কোনোটা অনুমতি নিতে পারি নাই, আজকে একটা গজল লিখবো, আপনার কাছ থেকে অনুমতি চাই, আপনি যদি দোয়া করে দেন, হয়তো এই দোয়ার বরকতে আল্লাহ আমাকে মক্কা মদিনায় নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মা কই, সন্তান ঠিক আছে, তোর আমি দোয়া করে দিলাম, যা এবার গজল লেখ। এবার সন্তান গজল লিখতেছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আশা নাই আপনাদের? তাহলে আসতে কন কেন, আল্লাহর শোনায় দেন গভীর রাতে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এভাবে যখন লেখছে, লেখার পরে কবিতার তার গজলটা এত জনপ্রিয় হয়ে উঠছে, এবার বেতার টিভিতে সর্বপ্রথম তেলাওয়াত করে কারি উবাইদুল্লাহ, তারপরে হাবিবুল্লাহ সাহেব কোরআনের তাফসীর করে, তারপরে এবার গজলটা চালাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনা যাইতে মন চায়, মন চায়, আল্লাহরে ডাক দেন, আল্লাহ আপনি আমাদের জীবনে একবার হলো নবীর রওজা জিয়ারতের তৌফিক দান করুন, সকল আল্লাহুম্মা আমিন। এই গজলটা যখন গুলশান এক মহিলা যখন ওই রেডিওর ভিতরে শুনছে, আরে এই গরিব ছেলেটা ডাক দিয়ে বলে, কাফেলাতে কে যাও তুমি। যখন এভাবে বারবার এই গজলটা যখন ওই মহিলা বারবার শুনতেছে, মহিলা শুই না ডাক দেবার, আরে এই গরিব ছেলেটা বারবার মদিনায় যাইতে চায়, আমার তো টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, তাহলে আমি বৈশা থেকে লাভ কি, তাড়াতাড়ি যা যা। এবার বেতার টিভির কাছে গেছে, বলে আমার এই শিল্পীর সংবাদ দাও, শিল্পীর সংবাদ দিয়া দিল, শিল্পীর সংবাদ নিয়ে এবার বাড়িতে চলে গেল। বাড়িতে যখন চলে গেল, বাড়িতে যাইয়া যা কয়, কিরে তুই মদিনায় যাবি নি? আমি মদিনায় যাওয়ার জন্যই তো মায়ের দোয়া নিয়ে আমি গজল লিখেছি। সুবহানাল্লাহ। কয় তাহলে তুই যদি যাইতে চাস, যা যা, তোর টাকা লাগে, পয়সা লাগে, শুধু তোর একা পাঠাবো না, তোর পরিবার পরিজন সব নিয়ে মক্কা থেকে ঘুরে আ। এটারে কয় হলো মায়ের দোয়া। এটারে কি কয়? আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তোমার বাবা মার সাথে সুন্দর ব্যবহার করো, আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর যে পুরস্কার দান করবে, ওটা হলো আল্লাহ আপনাকে আমাকে হজ করার তৌফিক দান করে দিবে। আর যদি বাবা মার দোয়া ছাড়া যদি যাই, তাহলে আল্লাহ হজ করার তৌফিক কোনোদিনও দিবে না রে বাবা।